নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই আপনারা জানতে পেরে গেছেন যে এডিসি এলাকায় গতকাল রাতে একটি গুলিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়, এবং কি সেই কাণ্ড, কি কারণে গুলিকাণ্ড হয়েছে, এবারে আরো একটি বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এডিসির যে সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তরে সেই গুলিকাণ্ডের ঘটনা এবার প্রথম নয়। অনেকটাই আশ্চর্যের বিষয় যে এর পূর্বেও এডিসিতে এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। একটা বড় প্রশ্ন থেকেই যায়, যারা এই ধরনের গুলিকাণ্ড সংঘটিত করছে তারা কতটুকু গ্রেফতার হচ্ছে, প্রশাসনিক আধিকারিকরা তাদের কতটুকু গ্রেফতার করছেন, এবং যারা এই গুলিকাণ্ডের সাথে যুক্ত তাদের যে পিস্তল তার কোনো লাইসেন্স রয়েছে কিনা, আর যদি থাকেও এভাবে কি করে একেবারে খোলা আকাশের নিচে গুলি ছোড়া হয়, প্রশাসন কি করছে এডিসির, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। এবার যে ঘটনা সংঘটিত হয়েছে সেটা কোন এলাকায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঘটনাটি ঘটে রাধাপুর থানার যে জয়কৃষ্ণ এলাকাটি রয়েছে সেই এলাকায়, এবং যতটুকু জানা যায় তাদের সেখানে যারা দুজন আহত হয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন আসাম রাইফেলের যে প্রাক্তন সেনা। সেটা জানার পর আরো প্রত্যেকের মধ্যে একটা চাঞ্চল্য বিরাজ করছে যে কিভাবে একজন সেনা প্রধান, বলাই যেতে পারে যারা সেনায় কাজ করে, সেনাবাহিনীতে যারা রয়েছেন তাদের উপরও আজকের দিনে এভাবে দিনে দুপুরে বা বলা যেতে পারে রাতে এইভাবে খোলা আকাশের নিচে গুলিকাণ্ড সংঘটিত হচ্ছে এডিসি এলাকায়। তবে এডিসি এলাকার জনগণ কতটুকু সুরক্ষিত তাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তাদের নাম আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একজনের নাম হচ্ছে বিধু দেববর্মা, আহত যে দুজন ছিলেন তাদের মধ্যে একজন বিধু দেববর্মা এবং অপরজন হচ্ছে হরি কুমার দেববর্মা। এবারে যে প্রশ্নটা আরো থেকে যায় যে প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয়টিতে কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আরো একটি আশ্চর্যের বিষয় আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে দেখতে পাই আমরা বা জানতেও পাই যে তাদের অবস্থা অনেকটা আশ্চর্য বলাই যেতে পারে। সেখানে ঠিক না থাকার কারণে কিন্তু তাদেরকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছিল, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে যারা আহতরা ছিলেন তাদেরকে সরিয়ে নেওয়া হয় জিবিপি হাসপাতাল থেকে। এবার কোথায় তাদের নিয়ে যাওয়া হয়, কি কারণে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, এই রহস্যগুলির উদ্ঘাটন করতে কিন্তু আমরা ত্রিপুরা নিউজ 8 বর্তমানে একেবারে গ্রাউন্ড জিরো দিকে রওনা দিয়েছি। আমরা খুমলুঙের সদর দপ্তরে যাওয়ার চেষ্টা করছি এবং সেখানে গিয়ে দেখার চেষ্টা করব এই গোটা ঘটনার পেছনে কি রয়েছে, কারা রয়েছে মাস্টার মাইন্ড, এবং কেন এখনো পর্যন্ত গ্রেফতার সম্ভব হয়নি। রাতের 12টার সময়ের ঘটনা, এখনো পর্যন্ত কেন কোনো ধরনের সদুত্তর ভূমিকা নেওয়া হয়নি, সেগুলোকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এখনকার মতো আমাদের এই লাইভ সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী এডিসির এই গুলিকাণ্ডের ঘটনার প্রত্যেকটি আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।